আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শতরূপাস ব্লগস অ্যান্ড কুকিং পেজে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। শুরুতেই কিন্তু আপনাদের দেখাচ্ছি ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। বৃষ্টির দিনে কিন্তু ভুনা খিচুড়ি অসম্ভব মজা লাগে। তো আমি কিন্তু বৃষ্টির দিন দেখি কিন্তু ভুনা খিচুড়ি সবসময় রান্না করি। প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু চিন্তা করে রাখছিলাম যে বৃষ্টির দিন আসলেই আমি ভুনা খিচুড়ি রান্না করব। তো এই চিন্তা থেকেই কিন্তু আমি আজ ভুনা খিচুড়িটা বসালাম। তো যখন আমি ভুনা খিচুড়িটা বসাই তখন প্রচুর বৃষ্টি হয় মুষলধারে, আর আমি জানালা দিয়ে বৃষ্টিগুলো দেখতেছিলাম আর রান্না করতেছিলাম, কারণ আমার চুলার ওপাশ থেকে কিন্তু বৃষ্টিটা দেখা যাচ্ছে, কারণ জানালা বৃষ্টি দেখে দেখে ভুনা খিচুড়ি রান্না করছিলাম আর মনের শোকে গুনগুন করে গানও গাচ্ছিলাম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব তবে পাবো ওগো তোমার নিমন। কত আশা করছিলাম যে বৃষ্টি দেখে দেখে আমি ভুনা খিচুড়ি খাবো, বারান্দায় বসে বসে বৃষ্টি দেখবো আর ভুনা খিচুড়ি খাবো। কি আনন্দ কি আনন্দ, কিন্তু আমার আনন্দের মাঝে পানি ঢেলে দিল এই রৌদ্র মামা এসে। যাই হোক, বৃষ্টি আপা আর রৌদ্র ভাইয়া দুজনে মিলে আমার এই আনন্দটাকে মাটি করে দিল, করার কিছুই নেই। কারণ আমি যখন ভুনা খিচুড়িটা রান্না করেছিলাম আর মুরগির মাংসটা রান্না শেষ করেছি, রান্না শেষ করতে করতে কিন্তু বৃষ্টি আপা চলে গিয়েছিল। আর উনি অপেক্ষা করতে একদম পছন্দ করেন না, তাই তো উনি চলে গিয়ে ওনার প্রেমিক রৌদ্র ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে। তাই তো মনে দুঃখে আমি রৌদ্র ভাইয়াকে নিয়ে ভুনা খিচুড়িটা খেলাম, করার কিছুই নেই। তো যাই হোক, তারপরও কিন্তু ভালোই লেগেছে। রৌদ্র ভাইয়াও কিন্তু আমাকে ভালোই সঙ্গ দিয়েছে, দুজন মিলেই কিন্তু খেয়েছি। যেহেতু ভিডিওটা খুবই ছোট, তাই ভিডিওতে কিন্তু ফুল রেসিপি দেওয়া সম্ভব ছিল না, তাই আমি কিন্তু দেখাতে পারিনি ভুনা খিচুড়ি রেসিপি প্লাস মুরগির মাংস রান্নার রেসিপি। তবে খুবই সহজভাবে আমি রান্না করার চেষ্টা করেছি, আমার প্রয়োজন মতো মশলা উপকরণ দিয়ে আমি এই কাজটি করেছি। আপনারা এইভাবেই করে নেবে। এখানে কিন্তু আমি ভুনা খিচুড়ি রান্না করছি কন্ট্রোলের চাল দিয়ে। তো কন্ট্রোলের চাল কিন্তু কম বেশি সবাই চিনেন, এটা হচ্ছে সরকারি চাল। তো এটা টিসিবির চাল যেটাকে বলে। যাই হোক, এই চালটা এত মোটার মোটা, এই চাল দিয়ে ভুনা খিচুড়ি তো দূরের কথা, এটাতে ভাতই খাওয়া যায় না। তারপরে কিন্তু এই চালটা দিয়ে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করে আপনাদের দেখালাম, আর খেতে অসম্ভব মজারও হয়েছিল। আর ভুনা খিচুড়িটা এমনভাবে রান্না করেছি যে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। আসলে এই কন্ট্রোলের চালের সঙ্গে ডাল মিশে গিয়েছিল, যার কারণে চাল ডাল এক হওয়াতে কিন্তু আমি এই কাজটা করেছি, নয়তো আমি রান্না করতাম না। কিন্তু রান্না করে দেখলাম যে অসম্ভব ভালো লাগে, তাই কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু দুইটা প্লেটে ডেকোরেশন করছি। একটা যে সাংকি বলি আমরা আঞ্চলিক ভাষায়, এই সাংকিতে কিন্তু রাখছি, আর এটাতে কিন্তু আমি খাবো। আর একটা মেলামেনি প্লেটে আমি সাজিয়েছিলাম। দুঃখের বিষয়, এত সুন্দর করে সাজালে কি হবে, কিন্তু এখানে সালাদ নেই, লেবু নেই, কাঁচামরিচ নেই, বৃষ্টি নেই। তারপরে কিন্তু আমি দারুণভাবে উপভোগ করেছি ভুনা খিচুড়ির সঙ্গে মুরগির মাংসটা। এই মজার ভুনা খিচুড়িটি খেতে খেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন।